করতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য পৃথিবীতে যতগুলো মানব রয়েছে যারা রুচিবোধে বিশ্বাসী তারা সবাই কিন্তু পোশাক আশাক পরে, পোশাক পরিধান করে। তো মানব জাতি মানে পোশাক পরবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৃষ্টির আদিকাল থেকে আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকের বিধিবিধান দিয়েছিলেন। কিন্তু শয়তান কি করেছিল? শয়তানের এটা যুগ যুগ ধরে এটাই কাজ যে মানুষের পোশাককে খুলে নেওয়া, মানুষকে অর্ধনগ্ন করে দেওয়া, মানুষকে উলঙ্গ করে দেওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। তো শয়তান কি করেছিল? সেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ভুল বুঝিয়ে যে গাছের নিকট আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের নিকটবর্তী হও না। শয়তান তাদেরকে ভুল বুঝিয়ে সেই গাছের নিকটবর্তী করেছিল। যখনই নিকটবর্তী হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাদের দেহ থেকে পোশাকগুলো খুলে গিয়েছিল। তো শয়তানের কাজ হচ্ছে যুগে যুগে এটাই যে মানুষের যে আচ্ছাদন, মানুষের যে পোশাক, সেই পোশাকটাকে খুলে নেওয়া, সেই পোশাকটাকে ছোট করে দেওয়া, এটা হচ্ছে যুগে যুগে শয়তানের কাজ। এবং যারা এই কাজে লিপ্ত তারা হচ্ছে নিশ্চিন্তে সেটা শয়তানের তারা অনুসারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠ করেছেন এবং এই মানব জাতির মধ্যে আমরা হচ্ছি যেটা সত্য ধর্ম ইসলাম, সেই ধর্মের অনুসারী। তো ইসলামী নীতিমালায় আমাদের পোশাকগুলো কেমন হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে আমাদের পোশাকটা কেমন হবে, ছেলেদের পোশাক কেমন হবে, মেয়েদের পোশাক কেমন হবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তো সংক্ষিপ্ত আকারে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব সেই পোশাকগুলো কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে নবীকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলে দিন কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে এবং পৃথিবীতে যত মুসলিম নারী রয়েছে তাদেরকে আপনি বলে দিন তারা কি করে, তারা যেন তাদের চাদরের কিছু অংশ তারা যেন সেটা কি করে নামিয়ে দেয়, মুখের চাদর যে উপরে থাকে সেই চাদরটাকে যেন নামিয়ে দেয়। কেন? জালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, এর দ্বারা এটা তাদেরকে বোঝা সহজ হবে যে এরা ভদ্র পরিবারের মহিলা, এরা কোনো নষ্টা মহিলা নয়, এরা কোনো নোংরা চরিত্রের মহিলা নয়, এদেরকে দেখেই বোঝা যাবে যে এরা সৎ চরিত্রবান মহিলা। ফালা ইউজাইন, সুতরাং এদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের যে পোশাকের যে ক্যাটাগরি সেটা বলে দিলেন, তারা চাদরের মাথায় যে চাদরটা থাকে সেই চাদরের কিছু অংশ নামিয়ে দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যুহারা মিনহা, অর্থাৎ তাদের জিনাতকে কি করবে, সাধারণভাবে যেটা প্রকাশ পায় সেটা ব্যতিরেকে পুরো জিনাতকে তারা কি করবে, ঢেকে রাখবে, সেটা প্রকাশ করবে না। তো মহিলাদের পোশাকটা কেমন হবে আমরা অত্র আয়াত দ্বয় থেকে আমরা একটু ইশারা পেয়ে গেলাম যে মহিলাদের পোশাকটা হবে একবারে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই ঢাকা। তবে কিছু কিছু ক্ষেত্রে মানে যেগুলো প্রকাশ পায় বিশেষ করে দুই হাতের কবজি এবং মুখমণ্ডল এটা খোলা রাখা যেতে পারে। তবে উত্তম হচ্ছে, সবচেয়ে উত্তম হচ্ছে পুরো শরীর মাথা থেকে নিয়ে আপনার পা পর্যন্ত পুরোটাই শরীর ঢেকে রাখা, এটাই হচ্ছে মহিলাদের পোশাক, এটা হচ্ছে উত্তম পোশাক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফা শাইতান, মহিলারা হচ্ছে গোপনে থাকার বস্তু। মহিলা মানে সে ভিতরে থাকবে, গোপনে থাকবে, যখন সে বাইরে বের হয় ইস্তাশরাফা শাইতান, তখন শয়তান তাদেরকে পুরুষদের চোখে সুসজ্জিত করে সুভূষিত করে তাকে তুলে ধরে পুরুষদের চোখের সামনে। আপনি যদি একটা মহিলাকে দেখেন দূর থেকে আসছে, একটা পুরুষ যদি বসে থাকে, সে যখনই দেখবে মহিলা আসছে তখন তার কিন্তু আচরণটা চেঞ্জ হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক উপায়ে
পুরুষদের প্রতি মহিলার আকর্ষণ, মহিলার প্রতি পুরুষদের আকর্ষণ, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো যখনই কোনো মহিলা দূর থেকে যদি আসা দেখে, তার আচরণ পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই হুকুম দিয়েছেন যে মহিলারা কি করবে, তারা গোপনে থাকার বস্তু। আল মারআতু আওরাতুন, মহিলারা গোপনে থাকার বস্তু। যখনই সে বাইরে বের হবে খোলামেলা পোশাকে, তখন শয়তান পুরুষদের চোখে তাদেরকে সুসজ্জিত দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে মহিলারা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে মহিলারা যেমন সাজসজ্জা করে অর্ধনগ্ন হয়ে তারা ঘুরে বেড়াতো, সেই ধরনের বেশভূষা পরে তারা পুরুষদের সামনে আসতো, তোমরা সেইভাবে তোমরা এসো না। অত আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে মহিলাদের আবাস স্থান হচ্ছে ঘর। যদি তাদেরকে বাইরে যেতে হয়, তাহলে তারা কি করবে, ইসলামী যে নিয়ম অনুযায়ী যে পোশাক, সেই পোশাক পরে তারা বাইরে যাবে। খোলামেলা হয়ে অর্ধনগ্ন হয়ে জাহেলি যুগের মহিলারা যেভাবে খোলামেলা হয়ে ঘুরে বেড়াতো সাজসজ্জা করে, সেইভাবে মহিলারা ঘুরে বেড়াতে পাবে না। তাহলে আমরা এর সারমর্ম আমরা নিতে পারি যে মহিলাদের পোশাক আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে তাদের জন্য উত্তম পোশাক। আর ছেলেদের জন্য আপনার সতর হচ্ছে আপনার এই নাভির উপর থেকে নিয়ে শুরু করে আপনার হাঁটুর নিচে পর্যন্ত সদা সর্বদা আপনাকে ঢেকে রাখতে হবে। কিন্তু আজকালকার ট্র্যাডিশন, পাশ্চাত্য সেই সভ্যতা, সেগুলো দেখে চলে আসছে আজকালকার যুবকেরা, বড় বড় যুবক, ছোট বাচ্চা তো বাচ্চা, বড় যুবকেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আজকাল কাজের নাম করে তারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো ইসলামী নিয়ম অনুযায়ী কোনো এটা পোশাক নয়, এটা বিধর্মীদের পোশাক, এটা অমুসলিমদের কালচার, এটা মুসলমানদের কালচার নয় যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে। সদা সর্বদা পুরুষদেরকে আপনার নাভির উপর থেকে নিয়ে শুরু করে হাঁটুর নিচে পর্যন্ত এটা সদা সর্বদা ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে তার লজ্জাস্থান, এটা হচ্ছে তার সতর, এগুলো ঢেকে রাখতে হবে। আর নামাজের ক্ষেত্রে আপনার কাঁধ থেকে নিয়ে শুরু করে আপনার হাঁটুর নিচে পর্যন্ত এগুলো ঢেকে রাখতে হবে নামাজের ক্ষেত্রে। যেহেতু নামাজের আমি বিধিবিধান আসছি না, আমি শুধুমাত্র পোশাকের বিধিবিধানটা দেখাচ্ছি। তো পুরুষদের সদা সর্বদা ঢেকে রাখা হচ্ছে আপনার নাভির উপর থেকে শুরু করে আপনার হাঁটুর নিচে পর্যন্ত সদা সর্বদা ঢেকে রাখতে হবে। এবার আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে আমরা হারাম পোশাক যেগুলো আমরা পরিধান করি, ছেলে অথবা মেয়ে দুটো, আমি একসঙ্গে আলোচনা তুলে ধরছি, আলাদা করে তুলে ধরার সময় নেই। যেটা পুরুষদের জন্য হারাম পোশাক, যেমন রয়েছে রেশমের বস্ত্র পরিধান করা, এটা হচ্ছে পুরুষদের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালবাসুল হারির, তোমরা রেশমের বস্ত্র পরিধান করো না। কাদের উদ্দেশ্যে এটা হচ্ছে পুরুষদের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালবাসুল হারির, তোমরা রেশমের বস্ত্র পরিধান করো না। ফাইন্নাহু মান লিবাসাহু ফি দুনিয়া লা ইয়ালবাসহু ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে এই রেশমের বস্ত্র পরিধান করবে, সেই আখিরাত দিবসে সে রেশমের বস্ত্র পরিধান করতে পাবে না। তো পুরুষদের জন্য হারাম পোশাক হচ্ছে রেশমের বস্ত্র পরিধান করা। দুনিয়াতে কোনো পুরুষ রেশমের বস্ত্র পরিধান করতে পাবে না, এটা পুরুষদের জন্য হারাম। অপরপক্ষে মহিলাদের জন্য এই পোশাকটা কি হালাল। তো পুরুষদের জন্য আল্লাহ তাআলা বিধান রেখেছেন এটাকে হারাম হিসেবে, মহিলাদের জন্য এটা হালাল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা উপহার স্বরূপ এই রেশমের বস্ত্র দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই পোশাকটি পরিধান করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে মুখে তিনি একটা অসন্তোষ ভাব দেখতে পেলেন, একটা রাগান্বিত ভাব দেখতে পেলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে পোশাকটা পাঠিয়েছি তোমার পরিধানের জন্য নয়, বরং তুমি এটা কি করবে, এটা কেটে মহিলাদের জন্য ওড়না হিসেবে এটাকে ব্যবহার করবে। অর্থাৎ মহিলাদের জন্য রেশমের বস্ত্র হালাল এবং ছেলেদের জন্য রেশমের বস্ত্র হারাম। সুতরাং কোনো পুরুষ রেশমের বস্ত্র পরিধান করতে পাবে না। তারপরে হচ্ছে অন্য ধর্মের যে পোশাক, সেই পোশাকগুলো কোনো পুরুষ অথবা কোনো মহিলা কেউ ব্যবহার করতে পাবে না। অন্য ধর্মের যে পোশাক, যেমন হিন্দুদের দেখবেন একটা গেরুয়া কালার একটা পোশাক পরে, বিশেষ করে যারা তাদের ঠাকুর হয় বা বিশেষ করে ব্রাহ্মণ যারা সম্প্রদায়ের যারা বিভিন্ন পূজা টুজা করে, তাদের দেখবেন একটা পোশাক রয়েছে গেরুয়া কালার, পুরো দেহটাই গেরুয়া পোশাকে ঢাকা থাকে। তো এটা হচ্ছে তাদের ধর্মীয় পোশাক। অনুরূপ ভাবে অন্যান্য ধর্মের যদি কোনো নির্ধারিত যদি পোশাক থাকে, একজন মুসলিম হিসেবে সেই পোশাক ব্যবহার করতে পাবে না, এটা নিষেধ।
একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই ধরনের একটি পোশাক পরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাদিহি মিন সিয়াবিল কুফার, এটা হচ্ছে কাফেরদের পোশাক, সুতরাং তুমি এই পোশাকটা পরিধান করো না। তো কোন কাফেরদের যদি কোনো একটা নির্ধারিত যদি পোশাক থাকে যে এটা তাদের ধর্মীয় পোশাক, একজন মুসলিম হিসেবে সেই অন্য ধর্মের ধর্মীয় পোশাক সে ব্যবহার করতে পারে না, এটা নিষেধ। সুতরাং আমরা অন্যান্য ধর্মের যে কালার গুলো রয়েছে, বিশেষ করে গেরুয়া কালার, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে হিন্দু ধর্মের ঠাকুরেরা এসব বস্ত্রগুলো পরিধান করে, সুতরাং একজন মুসলিম হিসেবে সেটা আমরা পরিধান করতে পারি না। আমরা পুরুষও ব্যবহার করতে পারবো না, আমরা মহিলারাও সেই ধরনের পোশাক ব্যবহার করতে পারবো না। এরপরে যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পাতলা পোশাক আমরা অনেকেই পরিধান করি। ছেলেদের ক্ষেত্রে যদি আমরা গায়ে পাতলা পোশাক পরিধান করি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা লুঙ্গি, বর্তমান সময়ে এমন অনেকগুলো লুঙ্গি রয়েছে আপনার পোশাক পরিধান করার পরে দূর থেকে পুরো তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। বিশেষ করে যদি বাইরে থেকে ধরেন আলো আসছে আর আপনি অন্ধকারে বসে আছেন, কেউ যদি প্রবেশ করে তার পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবই বোঝা যায়। এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেই পোশাক পরিধান ক্ষেত্রে তলে আপনাকে কিন্তু প্যান্ট ব্যবহার করতে হবে। মানে পোশাক লুঙ্গিগুলো এত পাতলার পাতলা, মানে বিশেষ করে বাংলাদেশের লুঙ্গি বা বিশেষ করে সুতির লুঙ্গিগুলো দেখবেন একেবারেই পাতলা। এক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে যেন আমাদের অঙ্গ, বিশেষ করে লজ্জাস্থান যেন প্রকাশ না পায় অন্য কারো সামনে। সুতরাং সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনুরূপ ভাবে মহিলাদের যেহেতু পুরোটাই হচ্ছে তাদের সতরের অন্তর্ভুক্ত বা পুরোটাই তাদেরকে ঢেকে রাখতে হবে, সুতরাং কোনো মহিলা পাতলা পোশাক সে পরিধান করবে না। পাতলা পোশাক পরিধান করা এখন কিন্তু বর্তমান যুগের হওয়া খুবই খারাপ। মহিলারা এমন পোশাক পরে একবারে জালের মতো পাতলা পোশাক, সেই পাতলা পোশাক পরার পরে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে না আছে পুরোটাই স্পষ্ট হয়ে বোঝা যায়, যেটা সম্পূর্ণরূপে হারাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটি গোত্র যারা জাহান্নামে যাবে, যাদেরকে আমি এখন পর্যন্ত দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুটি গোত্র যারা জাহান্নামে যাবে তাদেরকে আমি এখনো দেখিনি, সেই সময় হয়তো ছিল না। তার মধ্যে একটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিসাউন মানে মহিলা, কাসিয়াতুন পোশাক পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ। মহিলা পোশাক পরে থাকবে অথচ সেই মহিলা উলঙ্গ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলা পোশাক পরে আছে অথচ সেই মহিলা উলঙ্গ, তাদের গলাগুলো একবারে উটের মতো লম্বা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা কি করবে? মুমিলাতুন মাইলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে যাবে, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে। মানে এক পাতলা পোশাক পরেছে, রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার উদ্দেশ্য থাকবে পুরুষেরা যেন আমার দিকে যেন মিটিমিটি চায়, আমিও পুরুষদের দিকে হাঁটবো একবার আলাদা স্টাইলে। অর্থাৎ পুরুষকে আকৃষ্ট করতে চাইবে, পুরুষেরাও তাদের দিকে আকৃষ্ট হবে, তাদের গলাগুলো থাকবে একবারে উটের মতো উঁচু হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধটুকুও পাবে না। তো যে সমস্ত মহিলারা, সেই মহিলারা আমরা বলবো যে আমরা তো মহিলা নয়, আমরা তো ছেলে, কিন্তু আপনার তো মেয়ে, আপনার চোখের সামনে সেই পাতলা ওড়না পরে আপনার চোখের সামনে দিয়ে চলে যায়, আপনি কিছু বলতে পারেন না, আপনি হচ্ছেন একজন কাপুরুষ। আপনার চোখের সামনে আপনার মেয়ে দেখেন, আপনি আর লক্ষ্য করেন ফেসবুকে আপনার মেয়ে ছবি ছেড়ে রয়েছে, সেখানে কোনো পর্দার কোনো ব্যবস্থা নাই, খোলামেলা আপনার মেয়ে আপনার চোখের সামনে ফেসবুকে ফটো আপলোড করছে, আপনি কিছু বলতে পারছেন না, আপনি তো হচ্ছেন কাপুরুষ, আপনি তো হচ্ছেন দায়ুস, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং সাবধান ও সতর্ক থাকবেন, আপনার পরিবারে আপনার স্ত্রী, আপনার মেয়ে এই ধরনের যেন পোশাক না পরে, নচেত আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস তো হচ্ছে সেই ব্যক্তি যে তার স্ত্রীর, যে তার কন্যার পর্দার ব্যবস্থা করতে পারে, এই হচ্ছে দায়ুস। সুতরাং আমাদেরকে সাবধান এবং সতর্ক হতে হবে, আমাদের পরিবারের যেন, আমাদের স্ত্রী, আমাদের মেয়েগুলো যেন এই ধরনের পাতলা পোশাক পরে খোলামেলা যেন ঘুরে না বেড়ায়। এই ধরনের পাতলা পোশাক পরা হারাম, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধটুকুও পাবে না। সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে। তারপরে যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে পুরুষদের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা এটা হচ্ছে হারাম, কিন্তু বর্তমানে যুগের হাওয়া একেবারে উল্টো দিকে চলছে। মহিলারা দেখবেন আজকাল যুবতী মহিলারা এমন
মানে পায়জামা পরে যেটা টাকনুর উপরে থাকে, আর পুরুষেরা কি করে টাকনুর নিচে প্যান্ট পরে, সম্পূর্ণ উল্টো। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন পুরুষদেরকে তারা যেন কি করে টাকনুর উপরে প্যান্ট পরে, আর মহিলাদের ক্ষেত্রে আদেশ হচ্ছে তারা টাকনুর নিচে পড়বে। কিন্তু আজকালকার যুবক যুবতীরা তার উল্টোটা করছে, মহিলারা কি করছে টাকনুর উপরে তারা তাদের পায়জামাকে তুলে নেয়, আর পুরুষেরা কি করে টাকনুর নিচে নামিয়ে দেয়, সম্পূর্ণ উল্টো চলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি তার পরিধেয় বস্ত্র টাকনুর নিচে রাখবে, সে প্যান্ট হোক অথবা লুঙ্গি হোক, সেটা যদি টাকনুর নিচে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং আমরা নামাজ পড়ছি, নামাজের সময় শুধুমাত্র আমরা প্যান্টটিকে টাকনুর উপরে গুটিয়ে রাখবো আর বাকি সময় ছেড়ে দেবো, এমনটি করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সুতরাং আমাদের জন্য এটা সতর্কবাণী। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, মান জাররা ইজারাহু বাতারা, যেই ব্যক্তি তার পরিধেয় বস্ত্রকে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়। তাহলে আল্লাহ তাআলার রহমত ব্যতিরেকে আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই কিছু করেন না কেন, আপনি অনেক ইবাদত করেছেন, আপনার পাহাড় সমতুল্য নাকি, কিন্তু আপনার প্রতি যদি আল্লাহ তাআলা যদি রহম যদি না করেন, দয়া যদি না করেন, আপনি এত ইবাদত করার পরে আপনি জান্নাতে যেতে পারবেন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আপনিও নয় হে আল্লাহ রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিও যেতে পারবো না আল্লাহ তাআলার রহমত ছাড়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা টাকনুর নিচে প্যান্ট পরবে তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আমাদের বাসস্থান কোথায় হতে পারে? সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা প্যান্ট পরি, ঠিকই আছে, কোনো সমস্যা নেই, আপনি পরেন, ঢিলে ঢালা প্যান্ট পরেন, কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন, কিন্তু টাকনুর নিচে সেটা যেন নেমে না যায়। টাকনুর নিচে নেমে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী সেটা জাহান্নামে যাওয়ার একটি কারণ হয়ে যাবে। সুতরাং আমরা যারা প্যান্ট ব্যবহার করব বা লুঙ্গি ব্যবহার করব, সদা সর্বদা আমাদেরকে টাকনুর উপরে রাখতে হবে। যদি বড় থাকে সেটাকে প্রতিনিয়ত গুটিয়ে না রেখে কেটে ফেলাই ভালো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। সুতরাং আমরা কখনোই টাকনুর নিচে আমরা প্যান্ট পরবো না, বিশেষ করে পুরুষরা। আর মহিলারা সদা সর্বদা টাকনুর নিচে তারা তাদের পোশাককে পরিধান করবে। এরপরে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, একটা পোশাক আমরা পরলাম, কিন্তু সেটা পোশাক পরার পরে যেন অহংকার ভাব নিয়ে আমরা যেন না চলি। পোশাক পরেছে, একটা সুন্দর পোশাক, খুব ভালো, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সেই পোশাকটা পরে একবার অহংকার ভাব নিয়ে চলছেন, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরজি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ তাআলা বলেন তুমি জমিনের উপর একবারে বুক উঁচু করে তুমি হাঁটা চলাফেরা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। যারা অহংকারী, আপনার কি রয়েছে, আপনি কিসের অহংকার করছেন? আপনার বাড়িটাকে যদি পৃথিবীর মানচিত্রে দেখা যায়, আপনার বাড়িকে তো খুঁজে পাওয়া যাবে না। আপনার হাজার হাজার বিঘা জমি রয়েছে, আপনি পৃথিবীর মানচিত্রে খুঁজেন তো আপনি খুঁজে পাবেন? কিছু খুঁজে পাবেন? আপনার কি ক্ষমতা? পৃথিবীর তুলনায় তো আপনার কোনো সামান্য ক্ষমতা নেই, অথচ আপনি অহংকার করছেন। অহংকার করা আমাদের দ্বারা শোভা পায় না। সুতরাং একটা পোশাক পরেছি আর একবারে বুক উঁচু করে অহংকার করে হাঁটা চলাফেরা করছি, এটা কখনোই একজন মুসলিম হিসেবে আমাদের শোভা পায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তখন একজন সাহাবী বললেন হে আল্লাহর রাসূল, আমরা তো পছন্দ করি যে আমি একটা সুন্দর পোশাক পরে বেড়াই, অথবা আমরা পছন্দ করি আমার জুতা জোড়াগুলো যেন সুন্দর হয়, এটাও কি অহংকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা হচ্ছেন সুন্দর এবং তিনি সুন্দর জিনিসকে তিনি পছন্দ করেন। তাহলে সুন্দর পোশাক, ভালো পোশাক আমরা পরিধান করতে পারি, কিন্তু সেই ভালো পোশাক পরিধান করার পর একবার অহংকার করে আমি হাঁটছি যে আমার রয়েছে এত সুন্দর পোশাক, কারণ নাই, এটা আমাদের জন্য শোভনীয় নয়। অহংকার করা কারো দ্বারা, আল্লাহ ব্যতিরেকে আমরা কেউ অহংকার করতে পারি না। আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের জ্ঞানে না কতটা জ্ঞান রয়েছে আমাদের, না আমাদের শক্তি রয়েছে, আমাদের কোনো কিছুই নেই। সুতরাং আমরা কেউ কখনো অহংকার করব না। সামান্য পরিমাণ অহংকারও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সুতরাং সুন্দর পোশাক পরব, কিন্তু সেই পোশাক পরার পর আমরা অহংকার যেন আমাদের দ্বারা শোভা না পাই। অনুরূপ ভাবে একজন পুরুষ একজন মহিলার পোশাক বা মহিলারা যে পোশাকগুলো পরে সেই পোশাকগুলো
পুরুষ হিসেবে ব্যবহার করতে পারি না। অনুরূপ ভাবে একজন মহিলা যে পোশাকগুলো পরে পুরুষ হিসেবে সেটা ব্যবহার করতে পারে, অর্থাৎ পুরুষ ব্যক্তি মহিলার পোশাক পরতে পারবে না, আর মহিলা ব্যক্তি পুরুষের পোশাক পরতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, আল্লাহ তাআলা লানত করেছেন তাদের সেই সমস্ত যুবকদের প্রতি যারা মহিলাদের বেশ ধারণ করে। অনুরূপ ভাবে ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, এবং সেই সমস্ত মহিলাদের প্রতি লানত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে। অর্থাৎ পুরুষ ব্যক্তি যেমন মহিলার বেশ ধারণ করে চলাফেরা করতে পারে না, অনুরূপ ভাবে মহিলা ব্যক্তি পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করতে পারে না। কিন্তু বর্তমান সময়ে এমন হয়েছে, আমরা কি করি, আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে সেই ছেলেদের জিন্সের প্যান্ট গুলো পড়ছে ঈদে বকরা ঈদে আমরা পাঠাই। অনেককে দেখেছি বাচ্চা মেয়েদেরকে আমরা ছোট থেকে আমরা কিভাবে গড়ে তুলছি, ছোটদেরকে আমরা সেই জিন্সের প্যান্ট বা কত রকমের প্যান্ট আছে সে যেগুলো পুরুষদের পোশাক, সেগুলো মেয়েরা কি করছে, পরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে জান্নাত পাওয়া যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ নিয়ে আমরা কখনোই জান্নাত যেতে পারি না। সুতরাং যেই পোশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লানত করেছেন, সেই পোশাক আমাদেরকে বর্জন করে চলতে হবে। আমরা কখনোই পুরুষ হিসেবে মহিলারা যে পোশাকগুলো পরে, মহিলাদের যে ধরন, সেই পোশাক আমরা কখনোই পরিধান করতে পারি না। অনুরূপ ভাবে পোশাকের ক্ষেত্রে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে দৈহিক যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী এটাও এক ধরনের আমরা পরিবর্তন করছি। আমরা দাড়িকে চেঁচে দিয়ে আমরা মহিলার বেশ ধারণ করছি, এটা কখনোই উচিত নয়। একজন পুরুষের, আপনি পৃথিবীতে যতগুলো জীব দেখবেন, প্রত্যেক জীবের একটা বাহ্যিক ভাবে চেনার একটা উপায় রয়েছে। সিংহকে চিনবেন, সিংহীকে চিনবেন, কোনটা একটা চিনার একটা বৈশিষ্ট্য রয়েছে। তো ছেলে এবং মেয়ে চিনার এটা একটা বৈশিষ্ট্য, দাড়ি। আপনি দাড়ি রাখার চেষ্টা করুন। এটা হচ্ছে দাড়িকে একবারে চেঁচে একবারে মহিলাদের মতো আমরা বেশ ধারণ করছি, এটা কখনো উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে তোমরা কি করো, দাড়িকে বাড়াও এবং গোঁফকে ছোট করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। অথচ আমরা মুসলমান হিসেবে আমরা সেই আদেশকে সদা সর্বদা উল্লঙ্ঘন করে আমরা চলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা নাফরমানি করে চলছি, এটা কখনোই আমাদের উচিত নয়, কখনোই আমাদের দ্বারা এটা শোভনীয় নয়। অনুরূপ ভাবে পুরুষদের পোশাকের ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে একজন পুরুষ হিসেবে আমরা কখনোই, যেহেতু এগুলো বাহ্যিক ভাবে আমরা ব্যবহার করি, এই জন্য এগুলো তুলে ধরছি, যে একজন পুরুষ হিসেবে কখনোই আমরা সোনার কোনো জিনিস ব্যবহার করতে পারি না। পুরুষদের জন্য সোনা ব্যবহার করা কি হারাম, মহিলাদের জন্য সোনা ব্যবহার করা হালাল। আমরা অনেক যুবক রয়েছি, যখন বিবাহ হয় নতুন, তখন সোনার সেই আংটি বা সোনার আমরা মালা ইত্যাদি আমরা ব্যবহার করি, যেটা কখনোই শোভনীয় নয়। পুরুষদের জন্য সোনার জিনিস ব্যবহার করা হারাম। সোনার পাত্রে, রূপোর পাত্রে জল পান করা, এগুলো হচ্ছে হারাম। আমরা পুরুষ হিসেবে এগুলো করতে পারি না। মহিলারা এগুলো তাদের জন্য জায়েজ রয়েছে, এগুলো তাদের জন্য হালাল রয়েছে। অনুরূপ ভাবে অনেক পুরুষকে দেখবেন হাতে কি করে, বালা পরে ঘুরে বেড়ায়। হিন্দুদের, এগুলো হচ্ছে হিন্দুদের কৃষ্টি কালচার, যেগুলো কখনোই শোভনীয় নয়, এগুলো ইসলামে সম্পূর্ণরূপে হারাম। হিন্দুরা দেখবেন কি করে, হাতে লাল রঙের ধাগা বেঁধে ঘুরে বেড়ায়। অনেক মুসলিম যুবক বিভিন্ন অনুষ্ঠানে হাতে সেই হিন্দুদের মতো বালা পড়ে, হিন্দুদের মতো কি করে সেই দড়িগুলো ধাগাগুলো বেঁধে নেয়, যেগুলো সম্পূর্ণরূপে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। সুতরাং একজন মুসলিম হিসেবে সদা সর্বদা আমাদেরকে দ্বীন ইসলাম নির্দেশিত যে পোশাক, সেই পোশাক আমাদেরকে সদা সর্বদা পরিধান করার চেষ্টা করতে হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।